हरे कृष्ण। जय भगवान श्री नृसिंहदेव की, प्रहलाद महाराज की, श्रील प्रभुपाद की। 11 মে 2025 শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মহোৎসব। এই ব্রত মহোৎসবে মায়াপুর ধামে বহু বহু ভক্ত সমাগম। তো ওই দিনের কথা আমরা আলোচনা করব, যেখানে হরিনাম করতে হলে, কলিযুগে আমরা বাস করছি, কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে গেলে বিশেষ করে ভক্ত জীবনেই নানা বাধা বিঘ্ন শুরু হবে, যেহেতু এইটাই হচ্ছে বিশেষ এক বৈশিষ্ট্য। প্রহ্লাদ মহারাজ হরিনাম করছিল বলে তার উপর কত অত্যাচার চলল। তো নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এবং অভয় দেওয়ার জন্য, যে আমি সর্বত্র রয়েছি, তোমরা ভজন সাধন যারা করছো তারা অভয়ে থাকো, কোনো ভয়ের ব্যাপার নয়। তো সত্যি সম্পূর্ণ অকুত ভয় ছিলেন এই প্রহ্লাদ মহারাজ। তো যখন প্রহ্লাদ নির্ভয়ে সমগ্র অসুরকুল, আপনি হিরণ্যকশিপু হচ্ছে প্রহ্লাদের বাবা, প্রচণ্ড ক্ষমতাশালী ব্যক্তিত্ব, যার এমন শক্তি আছে গ্রহলোককে ঠেলে ফেলে কোথাও ফেলে দিতে পারে। যার এমন শক্তি আছে স্বর্গলোকের সমস্ত দেবতারা ভয়ে কাঁপে। যার এমন তো ভাব স্বয়ং যমরাজও কাঁপে যার ভয়ে। আর সেই রকম পিতা হিরণ্যকশিপুকে এই বাচ্চা প্রহ্লাদ ভয় করছে না। কেন? সে বলছে, দেখো বাবা, তুমি যে শক্তি নিয়ে যে কথাগুলো বলছো, তুমি কার শক্তিতে শক্তিমান? ভগবান শ্রীহরির শক্তিতে শক্তিমান। অর্থাৎ তুমি কেন, তোমার শ্রীহরি বিনা তোমার কোনো শক্তি নেই। তখন বলে, তুমি তো আমার মহাশত্রু, আমার শত্রুর নাম যখন করছো, আমার শত্রুর যখন পক্ষে কথা বলছো, তুমিও আমার শত্রু। তিনি বলছেন যে আমি তোমাকে, তাই তুমি যদি আমাকে ভগবান বলো তাহলে তুমি রক্ষা পাবে, আর তুমি যদি বলো অন্য কেউ ভগবান তাহলে আমি তোমাকে মেরে ফেলব। তখন বাচ্চা প্রহ্লাদ বলে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি ইচ্ছা থাকে আমাকে মেরে ফেলা, তাহলে তোমারও কোনো শক্তি নেই আমাকে বাঁচাবার। আর ভগবানের যদি শক্তি থাকে আমাকে বাঁচানোর, ভগবানের যদি ইচ্ছা থাকে, তাহলে তোমারও কোনো শক্তি নেই আমাকে মারার। এই সমস্ত বড় বড় পাকা পাকা কথা শুনে আরও রেগে গিয়েছিল পিতা হিরণ্যকশিপু। বলছে, তুমি এত, তোমার শ্রীহরি কোথায় থাকে তুমি বল, তোর শ্রীহরি কোথায়? সে বলল কি, যে আমি তো সর্বত্র দেখছি বাবা, তোমার মধ্যেও আমি দেখছি শ্রীহরি, আমার মধ্যেও দেখছি, সর্বত্র দেখছি। তখন সেই যে তাদের রাজপ্রাসাদের, সাউথ ইন্ডিয়াতে অহবিলাম যে জায়গা, সেখানে তার সেই বড় বড় যে রাজপ্রাসাদের যে স্তম্ভগুলো, সে একটাকে দেখে বলছে, এর মধ্যে কি তোর শ্রীহরি আছে? আর প্রহ্লাদ একবারে সরলভাবে বলছে, হ্যাঁ আমি এর মধ্যেও শ্রীহরিকে দেখছি আছে। তখন বলছে, যদি না থাকে তাহলে তোকে শেষ করে দেবো বলেই সে একটা গদা দিয়ে ধাম করে সেই স্তম্ভটা ভেঙে দেয়। যেই ভেঙে দিল, আর সেই প্রচণ্ড ভয়ঙ্কর গর্জন শোনা গেল। কে রে বাবা? দেখা গেল সে নৃসিংহ রূপ সেখানে প্রকাশিত হলো।
তারপরে আরে এই শ্রীহরি দাঁড়াও কে, তখন সে তো তাকে মারতে এ যখন হিরণ্যকশিপু উদ্যত, সেও সেই ভগবান নৃসিংহদেবও ওকে হিরণ্যকশিপুকে মারার জন্য উদ্যত। দুইজন এবারে যুদ্ধ শুরু হলো, প্রচণ্ড যুদ্ধ। সেই যুদ্ধ শুধু মাটিতে পৃথিবীতে নয়, সেই যুদ্ধ আকাশে হতে লাগলো, অন্তরিক্ষে হতে লাগলো, মাটিতে হতে লাগলো। এই যুদ্ধ চলতে 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 ঠিক যেই দিনে আমরা এই ব্রত করছি নৃসিংহ চতুর্দশীর ব্রত, সেই দিন তার সেই ঘরের চৌকাঠেই তাকে ধরে সেই ঘরের কারণ ঘরের বাইরেও মারবে না, ঘরের ভিতরে মারবে না, এরকম একটা আশীর্বাদ ছিল যে কেউ তাকে মারতে পারবে না। ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিল হিরণ্যকশিপু, তাই সে ঘরের চৌকাঠের মাঝে তাকে নিয়ে গেছে। তখন তার সেই নখ দিয়ে হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করে ফেলল ভগবান নৃসিংহদেব, সে ভয়ঙ্কর ভয়ঙ্কর নখ। সেই সময় হিরণ্যকশিপু বলতে লাগলো, আমাকে তুমি বধ করতে পারবে না, আমি ব্রহ্মার বর পেয়েছি। তখন ব্রহ্মাও এসে হাজির হয়ে গেছেন আকাশে। তখন ব্রহ্মা বলতে লাগলো, হে হিরণ্যকশিপু, আমি যে তোমাকে বর দিয়েছিলাম সেই সমস্ত বর সত্য, সেই সমস্ত বর লঙ্ঘন করা হচ্ছে না, তবুও তোমাকে মরতে হচ্ছে। দেখো আমি তোমাকে অমরত্ব বর দেইনি, তবুও তুমি ছলে বলে অমরত্বই নেওয়ার চেষ্টা করেছিলে। তুমি বলেছিলে, আমাকেই তুমি বলেছিলে যে আমার সৃষ্টির কোনো জীবের দ্বারা তুমি মরবে না, তাই কি? হ্যাঁ, দেখো এই যে নৃসিংহদেব, ও আমার সৃষ্টির কেউ নয়, আমি বরং উনার সৃষ্টি, অর্থাৎ উনার হাতেই তোমাকে মরতে হবে। তারপরে তুমি কি বর চাইছিলে? তুমি চাইছিলে কোনো দেবতা, কোনো অসুর, কোনো পশু, কোনো নাগ, কারো দ্বারা তুমি মরবে না, এরকমও তুমি বারবার বলছিলে। দেখো কোনো পশুও তোমাকে মারছে না, আর কোনো কোনো দেবতা বা অসুরও তোমাকে মারছে না। এ সমস্ত দেবতাদের যিনি প্রভু আরাধ্য ভগবান, তিনি নৃসিংহ রূপে, তিনি না পশু, না মানুষ, না কোনো দেবদেবী, না কোনো সৃষ্টির কোনো জীবের মধ্যে কেউ, তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বের ব্যক্তিত্ব পরমেশ্বর ভগবান, তার হাতেই তুমি মরছ। তারপরে তুমি বলেছিলে তুমি দিনেও মরবে না, রাতেও মরবে না। দেখো এখন দিনও নয়, এখন রাতও নয়, এখন হচ্ছে দিন ও রাতের সন্ধিক্ষণ, গোধূলি লগ্ন, এই সময়েই তুমি মরছ। আর ও তো কারি কি তো, আর সবগুলো যেগুলো বর চাইছিল সবই তো বেকার হয়ে গেল। তারপরে কি বলছে, হে হিরণ্যকশিপু, ব্রহ্মা বলছেন তুমি স্মরণ করো, তুমি বলেছিলে কোনো অস্ত্রে তুমি মরবে না। দেখো কোনো অস্ত্রেই তুমি মরছ না, কারণ তুমি যে তোমাকে বধ করছে তার হাতেও কোনো অস্ত্র তিনি নিচ্ছেন না, তিনি তার হাতে নখ দিয়ে মারছেন, নখটা কোনো অস্ত্র নয়। তারপরেও তুমি বলেছিলে যে তুমি জলেও মরবে না, স্থলেও মরবে না, আকাশেও মরবে না। হ্যাঁ, এটা আকাশ, এটা জল বা স্থল নয়, জলেও নয়, স্থলে নয়, তুমি নৃসিংহদেবের কোলে মরতে হচ্ছে তোমাকে। ওরে বাবা, তাই নাকি? তারপরে তুমি বলেছিলে যে তুমি কোনো অসুখে বিসুখে মরবে না, কোনো কিছু। হ্যাঁ, তুমি পরম সুস্থ ঠান্ডাইভাবে তুমি রয়েছ, তোমার কোনো তোমার অসুখ বিসুখও নাই। তুমি আবার বলেছিলে যে 12 মাসে কোনো মাসেই তুমি মরবে না। কিন্তু তুমি জানো না,
যে এটা হচ্ছে অধিক মাস। এটা অনেকে বলে থাকেন যে অধিক মাস, আমাদের এটা বৈষ্ণব ক্যালেন্ডারে আমরা বুঝতে পারি, বাংলায় যে বলে মল মাস, মানে 12টা মাসের ইয়ে মধ্যে ওটা, যদিও বাংলা ক্যালেন্ডারে ওটা বোঝা যাবে না, কিন্তু ওটাকে অধিক মাস বলা হয়, যেটা বৈষ্ণব মাসে পুরুষোত্তম মাস বলা হয়, সেই মাসেই তোমার মৃত্যু হচ্ছে। তো এইরকম করে প্রায় 11টা না 12টা যতগুলো সে বর চাইছিল আর মনে করেছিল আমি অমর হয়ে গেলাম, ছলে বলে আমি ব্রহ্মার কাছে সব বর নিয়ে নিয়েছি, কিন্তু আসলে ভগবান ব্রহ্মার সমস্ত বর কোনোটাই লঙ্ঘন করে নাই, অথচ অদ্ভুতভাবে সেই হিরণ্যকশিপুকে তিনি বধ করেছিলেন। এই ঘটনাটা যেই দিন ঘটে সেইটি হচ্ছে নৃসিংহ চতুর্দশী। তারপরে সন্ধ্যাবেলা পর্যন্ত, গোধূলি লগ্ন পর্যন্ত ভক্তরা যারা ব্রত পালন করছেন তারা উপবাস থাকেন। তারপরে ভগবানের মহা অভিষেক শুরু হয়ে যায় সেই বিকাল 4টা থেকে, তারপরে চলতে থাকে। তারপরে ভোগ নিবেদন ইত্যাদি হয়। সেই দিন অনেকে উপবাস থাকেন, অনেকে ওই সন্ধ্যা মানে ভগবানের আরতির পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন এবং পরদিন সূর্যোদয় হলে পালন করে থাকেন। তো যাই হোক, সেটা এই হচ্ছে নৃসিংহ চতুর্দশী। কিন্তু এই বধ করার যে নৃসিংহ, হিরণ্যকশিপুকে যখন ভগবান নৃসিংহদেব বধ করছিলেন, সেটা ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি এবং নৃসিংহদেব অত্যন্ত ভয়ঙ্কর দেখতে হয়ে গিয়েছিল। ব্রহ্মা, শিব, লক্ষ্মী দেবীও পর্যন্ত নৃসিংহদেবের কাছে আসতে পারছিল না। ব্রহ্মা, শিব, লক্ষ্মী দেবীকে বলছিলেন তোমার প্রভুকে শান্ত করো, তিনি কেমন হয়ে গেছেন, এত যেন সারা পৃথিবী, সারা ব্রহ্মাণ্ড যেন প্রলয় হয়ে যাবে, তিনি যেভাবে মানে শব্দ করছেন বা তার সেই রুষ্ট ভাব রয়েছে। শুধু হিরণ্যকশিপু নয়, হিরণ্যকশিপুর সঙ্গে আরও শত সহস্র লক্ষ লক্ষ বিভিন্ন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব যোদ্ধা ছিল, এই যুদ্ধ করতে এসেছিল। তখন আমাদের যখন মন্দিরে 8টি হাত, কিন্তু অন্যান্য কিন্তু নৃসিংহদেব অসংখ্য হাত প্রকাশ করেছিলেন। প্রত্যেক হাত শুধু নখ, সেই নখ দিয়ে তিনি সমস্ত সৈন্যকে বধ করেছিলেন। সমস্ত সৈন্যকে সেই দিন তিনি বধ করেছিলেন শুধু নখ দিয়ে। তারপরে বধের পরে যখন তারা আরও সেই ফোঁস ফোঁস সব, মানে তার সেই ক্রোধ ভাবটা প্রশমন করবার উদ্দেশ্যে দেবতারা অনেক স্তবস্তুতি করেছিল, কিন্তু সে হয়নি, শান্ত হয়নি। তখন সবাই লক্ষ্মী দেবীকে বলছিল, লক্ষ্মী দেবীও ভয় পাচ্ছে, আরও কতজন সব কি করে হবে। শেষে প্রহ্লাদকে বলা হলো, প্রহ্লাদ, ব্রহ্মা বললেন দেখো তোমার জন্যই তো সব কিছু হলো, তুমি যাও প্রভুকে শান্ত করতে। তখন সেই প্রহ্লাদ, বাচ্চা প্রহ্লাদ, সেই নৃসিংহদেবের কাছে গিয়ে স্তব স্তুতি করতে লাগলো। তখন প্রহ্লাদকে নৃসিংহদেব আদর করলেন, কোলে নিলেন, তার মাথায় হাত বুলালেন, আর নৃসিংহদেবেরও মন সুন্দর হয়ে গেল, সে ক্রোধভাব প্রশমন হলো। তখন তিনি বললেন প্রহ্লাদ তুমি কি চাও? তখন প্রহ্লাদ বলে আমি কি আর চাইবো আপনার কাছে, আপনার এই দর্শন পেয়েছি তাতেই আমার সব হয়ে গেছে। বলছে না তুমি কিছু চাও? তখনই বলেছিল প্রহ্লাদ, প্রভু আপনি আমার অসুর পিতাকে আপনি যে বধ করেছেন, কিন্তু আমি যেহেতু সেই পিতার পুত্র, আমার এই প্রার্থনা যেন আমার পিতার সদ্গতি হয়, আপনি আমার পিতাকে সদ্গতি দান করুন।
তখন নৃসিংহদেব হাসতে হাসতে বললেন, প্রহ্লাদ, শুধু তোমার পিতা কেন, তোমার মতো ভক্ত যেই বংশে জন্মগ্রহণ করে, আমি কথা দিলাম তোমার 21 পুরুষ সদ্গতি লাভ করবে, উদ্ধার পেয়ে যাবে। আর তুমি যেখানে জন্মগ্রহণ করছো সেই এলাকার সমস্ত লোক পবিত্র, তারাও সব ভগবত ধামে, তারা বৈকুণ্ঠ লোকের যাত্রী হবে। এইরকম করে তিনি প্রহ্লাদকে কত আদর করলেন। সেই তো নৃসিংহদেবের বিভিন্ন কত সুন্দর সুন্দর কথা, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনারা এই সমস্ত বিষয় শ্রবণ করবেন, অধ্যয়ন করবেন, আলোচনা করবেন, নৃসিংহদেবের নাম গান করবেন, হরি নাম করতে থাকবেন। এইভাবে এই যে নৃসিংহ চতুর্দশী ব্রত উদযাপন করলে নৃসিংহদেবের কৃপায় আমরা পরম শান্তি লাভ করব, আমরা ভগবত ধামের যাত্রী হওয়ার সুযোগ পেতে পারব। নৃসিংহদেব হচ্ছেন ভক্তি জীবনের সমস্ত বিঘ্ন তিনি দূর করবার জন্য ভগবানের যত অবতার আছে সবার আগে তিনি এগিয়ে আসেন। এই হচ্ছে নৃসিংহদেবের এক বিশেষ কৃপা, এক বিশেষ মহিমা। জয় ভগবান শ্রী নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি জয়। নৃসিংহ চতুর্দশী ব্রত যাপনকারী ভক্তবৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি, তাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি বল।